আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরির আজকের এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। স্কুল ছুটির পরে স্কুল গেটের সামনে মামাদের হাতের বিভিন্ন রকম ভর্তা, আম ভর্তা, জাম ভর্তা, বড়ই ভর্তা আমরা সবাই খেয়েছি কম বেশি। আমি এখনও ভুলতে পারিনি আমার স্কুল গেটের সামনে মামাদের হাতের সেই জাম ভর্তা। তো অনেক দিন পর সেই ভর্তার কথা মনে পড়লো আমার, আর আপনাদের জন্য ভাবলাম সেটা শেয়ার করি। আমরা তো বাড়িতে সবাই কম বেশি ভর্তাটা বানাই, তবে স্কুল গেটের সামনে যে ভর্তাটা বিক্রি করতো মামারা, সেটার স্বাদ কিন্তু একদমই আলাদা। যদিও আমরা চাইলেই মামাদের মতো ভর্তা করতে পারবো না, তারপরেও আমি চেষ্টা করছি কিছুটা হলেও মামাদের স্টাইলে ভর্তাটা আপনাদেরকে তৈরি করে দেখাতে। এর জন্য প্রথমে আমি জাম নিয়ে নিয়েছি, জামগুলা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এক্ষেত্রে চেষ্টা করবেন খুব বেশি পাকা যে জামগুলো সেটা নিতে। আমার জামগুলো খুব বেশি পাকা ছিল না, তবে যত বেশি পাকা হবে জামের ভর্তাটা তত বেশি মজা হবে। পরিষ্কার পানি দিয়ে জামগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হলে এরকম একটা জার বা বোতল নিব। মামারা কিন্তু রাস্তার ধারে যেটা বিক্রি করে দেখবেন এরকম একটা কৌটার মধ্যে নিয়ে তারা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভর্তাটা বানায়। তো আমিও আজকে সেটাই ফলো করছি। ভর্তার মধ্যে দিয়ে দিলাম একটু পোড়ানো শুকনা মরিচ, অ্যাড করছি একটা কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়েও কম লবণ। বিট লবণ আর মরিচের গুঁড়া মিলে হাফ চা চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এক চা চামচ কাসুন্দি। এই তো শেষ। এগুলাকে আমি এবার মামাদের স্টাইলে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত এটাকে ঝাঁকিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত জামগুলা একদম ভর্তার মতো না হয়ে যাবে আর মশলাগুলো ভালোভাবে ভিতরে না ঢুকবে, সেই পর্যন্তই ঝাঁকাতে থাকবো। রেডি আমাদের জাম ভর্তা। আমি এরকম পেপারে তুলে নিচ্ছি। মামারা কিন্তু রাস্তার ধারে যেই সব ভর্তা বিক্রি করে তারা কিন্তু এরকম পেপারে দিয়ে থাকে, তো সেটার কথা মনে করে আজকে আমি এভাবে পেপারেই ভর্তাটা সার্ভ করলাম। দেখলেন তো কত সহজ, কিন্তু অনেক মজা। শেষে আবার একটু মরিচের গুঁড়ো দিয়ে এটাকে পরিবেশন করে দিলাম। অনেক সময় মামারাও কিন্তু এরকম মরিচের গুঁড়ো দিয়ে থাকে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা? নিশ্চয়ই ভালো। এরকম ভর্তা দেখলে কিন্তু সবারই জিভে পানি চলে আসে, আর সেটা যদি রাস্তার ধারের মতো হয় তাহলে কিন্তু সবারই ইচ্ছা করে একটু হলেও টেস্ট করে দেখতে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এখন আমার এই ভর্তাটাতে দেখে খুব খেতে মন চাচ্ছে। আমি এখন এটা খাবো। আর হ্যাঁ, আশা করছি আপনারাও এরকম করে ভর্তা বানাবেন এবং সবাই মিলে খাবেন। ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি লাইক দিবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।